যারা ১ ঘন্টা প্লাস গিটার বাজাতে চাচ্ছেন ঘরের রমণীর সাথে, কিন্তু ১ ঘন্টা প্লাস আপনি গিটার বাজাতে পারেন না। আপনার গিটারের পানি ২ সেকেন্ড, ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড অথবা মনে করেন ১ মিনিটের ভিতরেই কিন্তু আপনার গিটারে পানি পড়ে যায় এবং আপনার গিটার একদম শক্ত হয় না এবং আপনার গিটার কিন্তু একদম দাঁড়াতে চায় না। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। যারা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেন এবং নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারেন না, মনের আশা পূরণ করতে পারেন না। আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার শক্তি নেই, কিন্তু আপনার শক্তি আছে কিন্তু আপনার গিটার একদম শক্ত হয় না এবং দাঁড়াতেও চায় না। আপনি একবার যখন করেন, একবার করার পরে কিন্তু পরবর্তীতে সেই গিটার কিন্তু আর আপনার দাঁড়ায় না এবং শক্ত হয় না। এবং অনেকেই আছেন যাদের ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড কিংবা ১ মিনিটের ভিতরে কিন্তু গিটারে পানি পড়ে যায়। যারা একটু গিটারের পানিটা ধরে রাখতে চান, তারা এই ওষুধ দুটি যদি সেবন করেন তাহলে আপনার গিটার লোহার মতো শক্ত হবে এবং আপনার গিটার দ্বিগুণ সময় আপনি নিয়ে বাজাতে পারবেন এবং ১ ঘন্টা প্লাস সময় নিয়ে বাজাতে পারবেন। ১ ঘন্টা প্লাস বাজাবার পরে আবারও আপনি গিটার বাজাতে পারবেন ২ থেকে ৩ বার। সারারাত ৩ থেকে ৪ বার আপনি গিটার বাজাতে পারবেন যদি এই ওষুধ দুটি আপনি সেবন করতে পারেন সঠিক নিয়মে। আজকে যে ওষুধটা নিয়ে আসছি টাইমেক্স, এটা হলো আপনার যে সকল রোগীদের একদম দ্রুত গতিতেই আপনার গিটারে পানিটা পড়ে যায়, তাদের ক্ষেত্রে এই টাইমেক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল পুরুষের গিটারের পানি অল্পতেই পড়ে যায়, আপনার গিটারের পানিটা পড়তে দেবে না এই টাইমেক্স ট্যাবলেটটি। ২ নম্বর যে কাজটি করে, এটা বিষণ্ণতার রোগ দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। যারা সবসময় বিষণ্ণতায় ভোগে তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী, বিশেষ করে এই টাইমেক্সটি। এবং ৩ নম্বর যে কাজটি করে, ভয়ভীতি দূর করতে সাহায্য করে। মূলত সবসময় যাদের মনের ভিতরে একটা ভয় কাজ করে এবং মন আনচান আনচান করে, ভয় কাজ করে, সে ভয় কাজ করাটা থেকে আপনাকে দূরে রাখবে এই টাইমেক্স ট্যাবলেটটি। এছাড়াও আপনার যে কাজটি করে ৪ নাম্বার, যে সকল রোগীরা অনেক সময় রাতে বিছানায় প্রস্রাব করে থাকে, সেই বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রেও কিন্তু এই টাইমেক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তবে বিশেষ করে ফার্মাসিস্ট যে কিছু লোক আছে, তারা কিন্তু বিশেষ করে এই টাইমেক্সটি এই গিটারের পানি যাদের অল্পতেই পড়ে যায় সেই ক্ষেত্রে বেশি ম্যাক্সিমাম ব্যবহার করা হয়ে থাকে এবং বড় বড় চিকিৎসকগণরাও কিন্তু এক্ষেত্রে ব্যবহার দিয়ে থাকে। আর এটার সেবনবিধি আমি আপনাদের বলতেছি। এটার সেবনবিধি আপনি যদি রোজ রাত্রে একটি আপনি সেবন করতে পারবেন, এই ওষুধটি দীর্ঘদিন খেলে সমস্যা হবে না। তবে উপরে যে ভার্ডামের ট্যাবলেটটা দেখছেন সেই সম্পর্কে আমি আপনাদের একটু বলার চেষ্টা করতেছি। আর এই টাইমেক্স ট্যাবলেটটি রোজ রাতে একটি খাবেন। আর টাইমেক্স ট্যাবলেটটির যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আপনার মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে এবং ঝিনঝিন ভাব হতে পারে, আপনার মুখ শুকিয়ে যেতে পারে এই টাইমেক্স ট্যাবলেটটি। এবং এই ওষুধটি আপনার মাত্র ৯ টাকা দাম। এটি কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন। রোজ রাত্রে একটি আপনি সেবন করবেন। আপনি ২ থেকে ৩ মাস সেবন করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। এর পরবর্তীতে আপনাদের যে ওষুধটা আপনি দেখাচ্ছি, এটা হলো ভার্ডামেট। আর এটা টাইমেক্সটা কিন্তু ওরিয়ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। আর এই যে ভার্ডামেট 10, এই ভার্ডামেট 10 বিশেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন। আর এই ওষুধটার গ্রুপের নাম হলো ভার্ডেনাফিল 10 মিলিগ্রাম। আর এটি হলো আপনার গিটার যদি একদম যাদের শক্ত হয় না এবং গিটার যাদের একদম দাঁড়াতে চায় না, সেই আপনার গিটারটা কিন্তু আপনার স্ট্রং হবে এবং দাঁড়াবে এবং আপনার সময় কিন্তু বাড়িয়ে দেবে দ্বিগুণ। আপনার যদি গিটার যদি একদম শক্তই না হয়, তাহলে তো আপনি গিটার একদম বাজাতেই পারবেন না। তাহলে এই ভার্ডামেটটা কিন্তু আপনার ৩৫ টাকা করে পিস, এটি যে কোনো ফার্মেসিতে পাবেন। আর বিশেষ করে এটি একটা সেক্সুয়াল জাতীয় একটি ওষুধ। আর এই ওষুধটি যদি আপনি অতিরিক্ত না খাওয়াই ভালো, যেহেতু এটা অন টাইপের ওষুধ। আর এই অন টাইপের ওষুধটা আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন। আর এই ওষুধটি আপনি যখন আপনার জরুরি প্রয়োজন হয়ে থাকবে, জরুরি প্রয়োজনে কিন্তু আপনি ওষুধটি খেতে পারেন। আপনার যদি জরুরি প্রয়োজন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি না খাওয়াই বেটার। তবে এই ওষুধটি যে সকল রোগীদের হার্টের সমস্যা আছে এবং অতিরিক্ত প্রেশারের সমস্যা আছে, সেই অতিরিক্ত প্রেশারের রোগীরা খাবেন না এবং হার্টের যাদের প্রবলেম আছে, হার্টের রোগীরাও কিন্তু এই ভার্ডামের ট্যাবলেটটি সেবন করবেন না। এতে করে আপনার ক্ষতিকর দিকটা বেশি হতে পারে। আর এই ওষুধ দুটি আপনি বিশেষ করে যদি আপনি গিটার বাজানোর ক্ষেত্রে যদি ওষুধ দুটি খেয়ে থাকেন, তাহলে অন্তত আপনার এই টাইমেক্স ট্যাবলেটটি ২ থেকে ৩ ঘন্টা আগে সেবন করবেন। নর্মাল ২ ঘন্টা আগে এই টাইমেক্স ট্যাবলেটটি আপনি সেবন করবেন। এই ওষুধটি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আমি তো আপনাদের বলেছি, বিষণ্ণতা, মানসিক সমস্যা, এলোমেলো চিন্তাভাবনা, ভয়ভীতি দূর করতে কিন্তু এই টাইমেক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর যদি গিটারের উদ্দেশ্য করে আপনি এই ওষুধটি সেবন করেন, তাহলে এই টাইমেক্স ট্যাবলেটটি আপনি অন্তত ২ ঘন্টা আগে সেবন করবেন খাবার পরে।
তার পরবর্তীতে এটাও কিন্তু অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু আপনি সেবন করবেন। এই ওষুধটি যদি আপনি 1 থেকে 1.5 ঘন্টা আগে সেবন করেন, সেবন করার পরে আপনি 1 গ্লাস দুধ চা খাবেন, 1 গ্লাস দুধ খাবেন, সরি দুধ চা না, 1 গ্লাস দুধ খাবেন। এর পাশাপাশি একটি হাঁসের ডিম যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনাকে ঠেকাবার মতো কিন্তু আর কেউ নেই। আপনি যত বড় খেলোয়াড়ের কাছে যান না কেন, আপনি কিন্তু হার মানাতে পারবেন এই ওষুধ দুটির মাধ্যমে। আর এটা 35 টাকা আর এটা 9 টাকা। এই ওষুধ দুটি কিন্তু আপনি যেকোনো ফার্মেসিতে খুঁজলে পাবেন, আপনার আশেপাশে যেকোনো ফার্মেসিতে পাবেন। এবং যারা ইন্ডিয়াতে থেকে দেখছেন, ইন্ডিয়া যদি আপনি ত্রিপুরা হয়ে থাকেন এবং ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন, তারাও কিন্তু এই ওষুধটি আপনাদের ওখানে পাবেন। আর যদি একান্ত যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি এই গ্রুপ জাতীয় এখানে যে ওষুধটা লেখছেন, এই যে ভার্ডেনাফিল, এই গ্রুপের ওষুধ দেখে আপনারা কিনে নেবেন, তাহলে কিন্তু সেম একই কাজই করবে। তো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, তবে এই ওষুধগুলো বিশেষ করে আপনার বয়স, ডায়াবেটিস এবং হার্টের উপর ডিপেন্ড করে কিন্তু ওষুধগুলো দেওয়া হয়ে থাকে বিশেষ করে। তো এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ দুটি আপনারা সেবন করবেন, কারণ একজন চিকিৎসকই কিন্তু আপনার সঠিক পরামর্শ দিতে পারবে। আপনার সব কিছু টেস্ট করার পরে কিন্তু সেই কিন্তু আপনাকে বলতে পারবে যে ওষুধগুলো কখন খেতে হবে, কিভাবে খেতে হবে। তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন। আর যাদের স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। তো আপনারা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না। আপনাদের মাঝে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।